অ্যালার্জি সমস্যার কারণে পুঁই শাকটা অনেক দিন ধরে আমরা খাই না। শুধু পুঁই শাক না, যেমন এই অ্যালার্জি জাতীয় অনেক কিছু আমাদের বাছা হয়। তো শুধু আমাদের ফ্যামিলিতে সবারই কিন্তু অ্যালার্জি সমস্যাটা বেশি। তো এই সমস্যাটার জন্য চিকিৎসাও করছি, তাও মনে হয় তেমন একটা ভালো হয় না। তো এখন বলি আর কতদিন না খেয়ে থাকবো। তো এই অনেক দিন ধরে মন চাইতেছে লবণ দা ইলিশ দিয়ে এই খাওয়ার জন্য। তা আজকে রান্না করেই ফেললাম। বলি যে আর বাঁচবো না, কারণ অনেক বাঁচতে বাঁচতে মনে হয় রুটাকে করে রাখতেছি। রান্না করে আমি আগে বাটিতে করে একটু করে খাইলাম। আসলে যে কোনো জিনিস যদি নিজের পছন্দের জিনিস হয় তাহলে কিন্তু অনেক দিন ধরে মনটাকে আটকায় রাখছি, তাই আর পারতেছি না। এখন রান্না করে আগে আমি একটু বাটি করে নিয়ে ফেললাম। তাই আর রান্নার রেসিপি আর বললাম না, কারণ রেসিপি কি আর বলবো, সবগুলো আমি একসাথে করে তারপরে বসাই দিছি। কারণ আগে হলুদ মরিচটা একদম দিয়ে একসাথে দিয়ে কষে তারপরে শাকগুলা দিয়ে দিছি। আর তেমন আমি বেশি করি না। আর এক একজনের রান্না এক এক রকম। আমি দেখছি সবাই রান্না কিন্তু একরকম না, কারণ এক একজনে এক এক রকমভাবে খায়। তো যার যার মতো করে দিতে খায়। আমি কিন্তু এইভাবে রান্না করলাম আজকে। এভাবে কিন্তু তেমন একটা রান্না করি নাই, কিন্তু আজকে রান্না করছি, কারণ না এত ঝামেলা ভালো লাগে না। এই সবগুলো একসাথে দিয়ে বসাই দিছি, বসাই তারপর রান্না কথা বলতেছি। কথার মাঝে কিন্তু গলাটা অনেক সময় বসে যাইতেছে, দেখা গেছে গলাটা অনেক সময় ভেঙে ভেঙে আসতেছে। তো কেউ কিছু মনে করবেন না, আসলে এখনও সুস্থ হতে পারিনি, এখনও অসুস্থ রয়ে গেছি। তো আমার গলাটা যেতে সমস্যা করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমার মেয়েটার এখন একটু বেশি সমস্যা। আমি মোটামুটি কিছুটা ভালো হয়েছি, মেয়েটারই এখন ভালো হইতেছে না। কিছু বুঝতেছি না কি হলো। আমাদের দুইজনের মা মেয়ে দুইজনেই বেশি একদম অসুস্থ, কোনো খাওয়া দাওয়া নাই, সব কিছু বন্ধ হয়ে গেছে। তো আমাদের দুইজনের জন্য ওদের বেড়ানোটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। যে ঈদের বন্ধতে একটু বাহিরে বের হবে, ঘুরতে যাবে, ও কিছুই করতে পারে না। আর আমাদের কারণে ওর আব্বুরও অনেক কষ্ট হয়েছে। এবার তো কোথাও যেতেও পারতেছে না। এই বন্ধগুলো এমনিতে চলে গেল। কালকে তো ফ্যাক্টরি খোলা, কালকে সকাল 6:30 বাজার থেকে উঠে আবার চাকরির জন্য প্রস্তুতি হতে হবে। তাই আমি তো আর 2 মাস আছি, আর ওর আব্বু তো করতে হবে, কারণ ওনার চাকরি ছাড়া তো আর কোনো উপায় নাই। যে কোনো একটা কর্ম করে তো খেতে হবে, বেকার থাকা যাবে না। কারণ না, বেকার কেউ পছন্দ করে না, আর বেকার থাকলে মন মানসিকতাও নষ্ট হয়ে যায়। যে কোনো একটা কর্ম করে খাওয়াটা কিন্তু অনেক ভালো। তাই আমি তো বাসায় থাকবো। আমার আসলে বাসায় থাকলে তেমন একটা এই নিজের উপরে যত্ন থাকে না, নিজের প্রতি কোনো যত্ন থাকে না, নিজের খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না, টাইম টেবিল থাকে না। চাকরি করলে কিন্তু এক পদে ভালো, যে সব কিছু না ঠিক ঠিক টাইম সব কিছু টাইম হয়, টাইমে সব কিছু হয়ে যায়। আর তখন কেমন জানি একটা শরীরে এনার্জি পাওয়া যায়। আর বাসায় যখন থাকি তখন মনে হয় আমি একদম কি অবস্থা হয়ে যায়। তো আসলে আমার পক্ষে সম্ভব না চাকরিটা করা। তো চেষ্টা এখনও তো চিন্তা করতেছি কালকে কিভাবে যাব, ওইটাই চিন্তা করতেছি যে কালকে চাকরিতে যাইতে পারবো কি না, কারণ এখনও সুস্থ হতে পারলাম না, শরীরটা কেমন জানি করতেছে। তো আল্লাহর নাম নিয়ে তারপর দেখি চলে যাব, যেটাই হবে। আর 2 মাস বরাবর 2 মাস করব। তো এই 2 মাস আমার থেকে সুস্থ থাকাটা জরুরি। তো আল্লাহ ভালো জানে, কারণ অসুস্থ কিন্তু আসতে বলে আসে না। আর যাওয়ার সময় ঠিকই সবাইকে জানায়া যায়, কিন্তু আসার সময় কিন্তু কেউ জানে না, অজান্তেই চলে আসে।
কেমন একটা হাসির কথা বললাম, আসলে অসুস্থ আসতেও বলে না, যাইতেও বলে না, এটা একটা আল্লাহরই হুকুম। তো এখানে আসলে যাওয়ার সময় তো অবশ্যই সবাই বলতে পারে, কিন্তু আসার সময় সত্যি কেউ জানে না, অজান্তেই মনে হয় অসুস্থ শরীরের ভিতরে বাসা বাঁধে। আর যাওয়ার সময় মনে হয় যে সবাইকে জানাইয়া যাইতেছে যে আমি চলে যাইতেছি, এরকম মনে হয় বলে যায়, আমার তো লাগে এরকম। তো যাক, সব কিছু তো বললাম, অনেক কথা বললাম। আমি শাকটাতে একটা বোম্বাই মরিচও ভেঙে দিছি, কয়েকটা মরিচ দিছি, কারণ একটু ঝাল ঝাল খাইতে মন চাইছে। তো একটু ঝাল করলাম, কিন্তু বোম্বাই মরিচটা ঝাল নাই আর গ্রানও নাই। ভাবছি একটু গ্রান হবে, গ্রানও দেখি যে নাই। তো ওর আব্বু আবার কি করছে দুপুরবেলা, এটা কিন্তু আমি রাত্রে রান্না করছি, দুপুরে কি করছে ওর আব্বু খিচুড়ি নিয়ে আসছে। ওনার আসলে কোন সময় কি মন চায় খাইতে উনি নিজেও বলতে পারে না। তো কি করছে, উনি খিচুড়ি 1 প্যাকেট নিয়ে আসছে, রাঁধুনি মিক্সার এটা। তা আধা কেজি আনছে, আধা কেজি নাকি 140 টাকার মতো নিছে। তাই রান্না করতেছে যে আমি কিন্তু বলতেও পারি না, বা আনছে এগুলা তাও জানি না। তো পরে আমাকে বলতেছে আমি নামাজ পড়তে যাইতেছি, তুমি একটু দেখিও। তা আমি ভাবতেছি কি করতেছে যে দেখতাম, বলে গেল আমাকে। তা আমি না যখন রাতে গেলাম তখন দেখি যে ও খিচুড়ি রান্না করতেছে। তো আমি বলি তুমি মাংস ছাড়া তুমি খিচুড়ি রান্না করতেছো? তো বলে যে মাংস লাগবে না, এমনিতেই রান্না করব। পরে মাংস ছাড়াই রান্না করছে, আর মাংস দেয় নাই। তো এগুলাতে কিন্তু কোনো কিছুই ব্যবহার করে নাই, যেমন একটা ডিম ভাজি বা অন্য কোনো আর কোনো খাবারই ব্যবহার করে নাই। তা আমি বলছিলাম যে তুমি ডিম বা মাংস বের করতে। মাংস কিন্তু ছিল, মুরগির মাংস ছিল ফ্রিজে, মাছ ছিল। তো না কিছু নেয় নাই, না নিয়ে ও বলতেছে যে লাগবে না কিছু, এমনিতেই খাইতে মন চাইছে এমনি নিলাম। তা আমি পরিবেশন করে চাইছিলাম একটা প্লেটে নিতে। তো পরে দেখি যে ভালো লাগে না। আসলে আমি খুব অলস টাইপের একটা মেয়ে, যে কোনো কিছু না কেমন জানি আমার থেকে ভালো, তেমন একটা ভালো লাগে না। তারপরে আর নেই আমি। ওর আব্বু কী করছে, এমনিতে বসছে খাওয়ার জন্য। পরে আমি দেখলাম যে না সব কিছু ঠিক আছে, রান্নাটাও অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ। খুব ভালো রান্না করতে পারে। তো এই রান্নাও খেয়ে অনেক ভালো লাগছে। আমার মেয়েও পছন্দ করছে, কিন্তু ছোট মেয়েটা না খায় নাই, বড়টা খাইছে আর আমার শাশুড়ি খাইছে। আধা কেজি কিন্তু অনেকগুলো হয়েছে, যে আমরা সবাই খাওয়ার পরও আরও থেকে গেছে। তো এই আর কি, সবার সাথে খাওয়া দাওয়া একটু হালকা, শীত নাই বৃষ্টি নাই, সব কিছু ছাড়া খিচুড়ি খাওয়া। আজকে কথাগুলো বললাম, আসলে কথাগুলো গুছিয়ে তেমন একটা বলতে পারি নাই।